আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম। আবারও ওয়েলকাম সবাইকে। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে রেক্ট্যাঙ্গল, ইলিপস বা রাউন্ড রেক্ট্যাঙ্গল টুল এগুলার ইউজ, ঠিক আছে। তো গত ভিডিওতে আমরা এগুলার ইউজ দেখেছিলাম। আজকে আমরা দেখাবো টেক্সট টুলের ইউজ বা টাইপ টুলের ইউজ। সাধারণত টাইপ বলতে আমরা লেখা বুঝি। এখন এই লেখাটা কীভাবে ইউজ করব? সাধারণত আমরা ধরেন গ্রাফিক্স ডিজাইনে এই টাইপ টুলের ইউজ কী? তো এই টাইপ টুলের হচ্ছে সবচেয়ে বেশি ইউজ ডিজাইনে। কারণ হলো আপনি একটা ব্যানার বানান, আপনাকে লিখতে হবে, আপনি পোস্টার, আইডি কার্ড, আপনি হলো রিসিট তৈরি করেন, আপনি যাই তৈরি করেন, আপনাকে লিখতে হবে বাধ্যতামূলক। লেখা ছাড়া কোনো ডিজাইন হয় না, খুব কম। তো বেশিরভাগ ক্ষেত্রে ছোটো ডিটেলস অথবা বড় ডিটেলস সব ক্ষেত্রেই লিখতে হয়। তো এই লেখার মধ্যে স্টাইল আছে, প্রকার আছে। যেমন এই প্রকারগুলোকে মানে ভাগ করতেই এই টেক্সট টুলের ব্যবহার। কেমনে? টেক্সট টুল, এই যে টি আছে, টির মাউজের রাইট ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটাই কিন্তু টেক্সট টুলের বিভিন্ন স্টাইল। যেমন রাইট টু লেফট টাইপ টুল, রাইট টু লেফট এরিয়া টাইপ টুল, রাইট টু লেফট টাইপ অন এ পাথ টুল, এরপর টাইপ টুল, এরিয়া টাইপ টুল, এরিয়া অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, টাচ টাইপ টুল। হ্যাঁ, এই প্রত্যেকটার কিন্তু ইউজ আছে, ঠিক আছে। তো আমরা আজকে এই শুধুমাত্র এই টাইপ টুল নিয়ে আজকে কাজ করব। যাই হোক, শুরু করা যাক। তো আমরা গতদিন দেখেছিলাম যে রেক্ট্যাঙ্গল টুল দিয়ে কীভাবে একটা ফ্ল্যাগ বানাতে হয়। তো আজকে টাইপ টুলের মধ্যে আমরা দেখাইতেছি। প্রথমে হলো রাইট টু লেফট টাইপ টুল। রাইট টু লেফট, রাইট মানে ডান, লেফট মানে বাম। এটা খুবই সোজা। তো বাম থেকে ডান দিকে লেখার জন্য এই প্রথমটা ইউজ করা হয়। যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা কিছু লিখতে চাই, সাধারণত তো আমরা সবাই এই দিক থেকে লেখি, ঠিক আছে না? যে লেফট টু রাইট থেকে আমরা সবাই লিখি, তাই না? তো এইটাতে হইল রাইট টু লেফট থেকে। যেমন ধরেন ফ্লাওয়ার, FLOWER, এই যে এই সাইড থেকে মানে শেষ থেকে শুরু হইতেছে, ঠিক আছে। এইটা হলো এই টুলের ইউজ, ওকে। এরপর আমরা দেখি টাইপ অন রাইট টু লেফট এরিয়া অন টাইপ টুল। এই যে এইটাও সেম। হ্যাঁ, এইটা লিখতে হলে আপনাকে কী করতে হবে? এরিয়া করতে হবে আগে। এখানে তো কোনো এরিয়া নাই, তাই না? তো আমরা ধরেন এরিয়ার জন্য একটা এই রেক্ট্যাঙ্গল শেপ নিলাম, শুধু এরিয়ার জন্য, ঠিক আছে। এটাকে শুধু স্টক করি। এখন ওই টুল আমরা ইউজ করবো। যেমন এখানে এই এরিয়াতে আমরা এই যে এরিয়া ভিত্তিক, এটা হলো এরিয়ার ভিতরে আপনি কোনো কিছু লিখতে পারবেন, ঠিক আছে। এই যে এই বর্ডারের ভিতর, বাস মানে এই এরিয়া ভিত্তিক হলো এটার কাজ। বাম থেকে ডান দিকে, বাম থেকে ডান দিকে, সরি, ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম, ডান থেকে বাম, ডান থেকে বাম। এটার ইউজ হলো এটা। এরপরে আমরা রাইট টু লেফট অন টাইপ পাথ টুল, সেম এইটাও, কিন্তু এটা হলো শুধু ডান থেকে বাম দিকে, 3 নম্বর যেটা, এটাও সেম। এটা শুধু ডান থেকে বাম দিকে, বাস। আর টাইপ টুল যেটা, এটা হলো সবচেয়ে বেশি ইউজ হয় এটা টাইপ টুল। কারণ হলো টাইপ টুল নর্মালি যে কোনো কাজে লেখার ক্ষেত্রে IMADESIGNER, I am a designer, I love design, my hobby is design, হ্যাঁ, এভাবে মানে লেখা যায়, ঠিক আছে। এই যে এভাবে লিখতে হয়। এটা হলো টাইপ টুল। এরপর হলো এরিয়া টাইপ টুল, সেম, ওইটা এরিয়া ভিত্তিক, মানে শুধু একটা এরিয়া করবেন, এই এরিয়ার ভিতরে লেখা যায়, এরিয়া টাইপ টুল যেটা। এর পরবর্তী যেটা বললাম ওইটা। টাইপ অন এ পাথ টুল, এটা আবার দেখি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টুল, কারণ হলো এইটার ইউজ খুব বেশি আছে। ধরেন আমরা তো এখানে দেখালাম ডান থেকে বাম, বাম থেকে ডান, হ্যাঁ, সোজা, মানে নর্মালি সব কিছু। এখন আমরা যদি আমরা রাউন্ডে লিখতে চাই, তাইলে কেমনে লিখবো? ধরেন এই যে এভাবে রাউন্ড লেখে না, এভাবে রাউন্ড করে লিখবো, কেমনে লিখবো? তো
তো এখন রাউন্ড করে লিখতে হলে আমরা যদি এভাবে লিখি তাহলে তো রাউন্ড হইতেছে না, তাই না? এই যে এইভাবে লিখি রাউন্ড হইতেছে না, কিন্তু আমাদের অবশ্যই রাউন্ডের কাজ করতে হবে, কারণ ডিজাইনে অনেক সময় রাউন্ডের ডিজাইন করতে হবে ডিজাইনের সৌন্দর্য বর্ধনের জন্য। সো আমরা রাউন্ড লিখতে হলে কী করব, প্রথমে ইলিপস টুল নিব। হ্যাঁ, এই যে একটা ইলিপস টুল নিলাম। এটা সাধারণত বিভিন্ন সময় স্টাম্পের কাজে ব্যবহৃত হয়, সাধারণত না, সবসময় রাউন্ড স্টাম্পের ক্ষেত্রে এই ইলিপস টুল এবং আপনার টাইপ অন পাথ টুল যেটা সবসময় এটা ইউজ করতেই হয়, নাহলে দেখা যায় না। এই যে এখন এইটাতে আমরা কী করব, এখানে লেখা আছে টাইপ অন এ পাথ, এটা পাথের উপরেই এইটা লিখতে হয়, ঠিক আছে? তোমরা টাইপ অন এ পাথ লিখতে চাইলে এই যে এই পাথে ক্লিক করে তারপর আমরা যদি লিখি STAM, না, যদি লিখি খালিদ কোম্পানি LTD, এই যে আমরা রাউন্ড করলাম, এইটার কাজ হলো এভাবে রাউন্ড। হ্যাঁ, এই যে রাউন্ড হয়ে গেল, তাই না? এটার কাজ আমরা দেখলাম, এই যে টাইপ অন পাথ টুল, এটার কাজ হলো এভাবে, ঠিক আছে? কোনো লাইনের উপর পাথের উপর এটাকে লিখতে হয়, তাহলে এটার কাজ হলো এভাবে। ওকে, ক্লিয়ার? এরপরে আছে ভার্টিক্যাল টাইপ টুল, এটা হলো নিচের দিকে। হ্যাঁ, নিচের দিকে মানে অক্ষরগুলা, আচ্ছা আপনাদের দেখাই, ভিডিও আসলে লম্বা হয়ে যায় এজন্য। ওকে, আর ভার্টিক্যাল টাইপ টুল, এই যে এটা হলো এই যে নিচের দিকে, আমি আপনাদেরকে দেখাই, এই যে নিচের দিকে, ঠিক আছে? এটার কাজ হলো নিচের দিকে, ক্লিয়ার? এরপর আছে ভার্টিক্যাল এরিয়া টাইপ, এটাও সেম, এটাকে শুধু ওই যে বর্ডার এরিয়া করে ওই এরিয়া ভিত্তিক যতটুকু লাইন আছে ততটুকুতে লিখবে এটা। ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল, এটাও সেম, ওই যে নিচের দিকে কিন্তু লাইনের মধ্যে লেখা। তো আজকে পর্যন্ত আমরা সাধারণত এই ইউজগুলো দেখলাম, এই সবগুলোই মোটামুটি এগুলোই। তো আমরা বেসিক আসলে সবচেয়ে বেশি কাজে লাগে যেগুলো, এগুলো হলো এই যে টাইপ টুল সবচেয়ে বেশি কাজে লাগে, এবং টাইপ অন এ পাথ টুল, এই দুইটা মানে থাকলে আর কোনো কিছু লাগে না। এই দুইটা দ্বারাই বাকি সব কাজই করা যায়, ঠিক আছে? তো নিচের যে এটা তো এটাও মাঝে মধ্যে লাগে ডিজাইনের ক্ষেত্রে, তবে সবচেয়ে বেশি এই দুইটা টুল লাগে, এবং এই দুইটা টুল দ্বারা মোটামুটি বেশিরভাগ কাজই সম্পাদন করা যায়। তো আজকে আমরা শিখলাম টেক্সট টাইপ টুল, টাইপিং টুলের ব্যবহার। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো টুলের ইউজ শিখবো। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।